কোনো কিছু নাই। এটা বোঝানো হয়েছে এই জন্য যে মানুষ বিতর্কে জায়গা বেলা জিকির আজকাল করতে করতে কিন্তু বাইরের যেগুলা কন্ট্রোল করার মাধ্যমে তাড়াতাড়ি জায়গায় পৌঁছবো সেদিকে তার কোনো খবর নাই। তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পরিবার দিছে, সংসার দিছে, কাজ দিছে, হালাল উপায়ে কামাইয়া, কোরবানি দিয়া, স্যাক্রিফাইস করা, সেটার মধ্যে চলার মাধ্যমে যত দ্রুত আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় ওটা সে করে নেই। এই জন্য আমরা আজকে এই কোর্স চালু করছি যে বুজুর্গদের হুকুমে, যে যারা দুনিয়ার মধ্যে থাকি, পরিবার পরিজন, সংসার সবকিছু করি, হালাল পথে চলি, সঠিকভাবে করি, যারা বর্তমান জমা করব, আশা করি তারা জঙ্গলে যাওয়ার পরে যারা বছরকে বছর করতেছে কিন্তু শেষ জীবনে হয়তো যাইলেও সেখানে আফসোসে করতেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল হাসর ময়দানে প্রত্যেক যত উপরের মানুষ না কেন সে তার জায়গার জন্য সে আফসোস করবে, বলতে আমি যদি আরো কিছু করে আসতাম, আমি আরো কিছু করে আসতাম। এই জন্য আমরা যারা আজকে এখানে আসছি আমাদের লাতায়েব চিন্তা করতে হবে। তুমি শাহি মদিনা, তুমি শাহি মদিনা। আমাদের এক বুজুর্গ লিখছে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে, এটা বলে শেষ করতেছি। উনি বলছে যে জিব্রাইলের লগে একজন দেখা করতে গেছে, জিব্রাইল আলাইহিস সালামের লগে একজন দেখা করতে গেছে। তো জিব্রাইল আলাইহিস সালাম এক প্রশ্নের লগে তার সব জবাব শেষে গেছে। কি লিখছে? ওই লোকে সারা জীবন বিতর্কে জাগাইতে যাইয়া, বিতর্কে জাগাইতে 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 হঠাৎ এমন এক দিকে গেছে। তো জিব্রাইল আলাইহিস সালাম তারে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে এক বলতেছে খোয়াবের যোগে, স্বপ্ন যোগে, তো বলতেছে তুমি তো সারা জীবন এমন এক জীবন নিয়ে চেষ্টা করছো, তো তোমারে এখন তোমার কাছে আর কিছু নেই, তোমার লগে কথা বলার মতো আমার কোনো কিছু নাই। এটা বোঝানো হয়েছে এই জন্য যে মানুষ বিতর্কে জায়গা বেলা জিকির আজকাল করতে করতে কিন্তু বাইরের যেগুলা কন্ট্রোল করার মাধ্যমে তাড়াতাড়ি জায়গায় পৌঁছবো সেদিকে তার কোনো খবর নাই। তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পরিবার দিছে, সংসার দিছে, কাজ দিছে, হালাল উপায়ে কামাইয়া, কোরবানি দিয়া, স্যাক্রিফাইস করা, সেটার মধ্যে চলার মাধ্যমে যত দ্রুত আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় ওটা সে করে নেই। এই জন্য আমরা আজকে এই কোর্স চালু করছি যে বুজুর্গদের হুকুমে, যে যারা দুনিয়ার মধ্যে থাকি, পরিবার পরিজন, সংসার সবকিছু করি, হালাল পথে চলি, সঠিকভাবে করি, যারা বর্তমান জমা করব, আশা করি তারা জঙ্গলে যাওয়ার পরে যারা বছরকে বছর করতেছে কিন্তু শেষ জীবনে হয়তো যাইলেও সেখানে আফসোসে করতেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল হাসর ময়দানে প্রত্যেক যত উপরের মানুষ না কেন সে তার জায়গার জন্য সে আফসোস করবে, বলতে আমি যদি আরো কিছু করে আসতাম, আমি আরো কিছু করে আসতাম। এই জন্য আমরা যারা আজকে এখানে আসছি আমাদের লাতায়েব চিন্তা করতে হবে। পীরের সোহবতে আসেন, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক যে যেখানে আছে। কিন্তু আমি যে কথাটা সহজভাবে বলছি, এই 7টা দরজা ইনশাআল্লাহ আমরা কন্ট্রোল করতে পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ? 7টা দরজা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 7টা দরজা কি ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি আপনাদের সাথে সবার সাথে 7টা দরজার মধ্যে মুখটা বড় ইম্পর্টেন্ট। চোখ, কান, নাক এগুলা কন্ট্রোল করতে হবে, এগুলার ভিতর থেকে মুক্তি প্রকাশ পায়। ঠিক আছে, এগুলা কন্ট্রোল করলে অটোমেটিক্যালি যে জিকির দেখানো হয়েছে না, ওটা যখন করবেন তখন সাথে সাথে শুরু হবে। আর এই কোর্সের মূল দেখছেন, আমাদের কোর্স যাদেরকে পড়ছে, কোর্সের মূল জিনিস হলো কি, এটাকে কন্ট্রোল করা, নিজের খেয়ালকে আটকানো, আল্লাহর দিকে নিয়ে যাওয়া, এটা হলো মেন ফোকাসিং। তো যারা বুঝবে তারা খুব দ্রুত কামিয়াব হতে পারবে, আর যারা বুঝবে না তারা 1000 বছর যদি ইয়া করে পড়ে তো তারা জিকির আজকার পাবে, তারা কি বরকত পাবে না? বরকত পাবে, তারাও পাবে। আপনি যারা সাধারণ জীবন তারা জীবন যেমন করতেছে না, কিন্তু যারা হাইয়েস্ট লেভেল তারাও তো জীবন আছে, জান্নাতেও তো দরজা হবে, তাই না? হাই ক্লাস ফেরদৌস হবে, জান্নাতে আল্লাহ পাক এক একজনকে এক ক্লাস দিবে। তো এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।